তার মধ্যে তিনি নাম বলেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া। আজকে আমাদের দাবি হলো, জনাব প্রধান উপদেষ্টা, আপনি তাদেরকে যেভাবে সংখ্যালঘুদের মধ্যে শামিল করেছেন নির্বাহী আদেশের মাধ্যমে, আমরাও চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো তারাও বাংলাদেশে সংখ্যালঘু হিসাবে থাকবে। 2 নম্বর কথা বলতে চাই, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি নিরাপদ। আমরা কাদিয়ানী সম্প্রদায়কে নিরাপত্তার জন্য অমুসলিম ঘোষণার দাবি করছি। তারা বাংলাদেশে বসবাস করবে, নাগরিক সুবিধা পাবে, মুসলিম হিসাবে নয়, অমুসলিম হিসাবে। যদি তাদেরকে সেটা না করা হয়, আমাদের ট্রেডমার্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বক্সিবাজারে তাদের কাদিয়ানীদের আস্তানার সামনে সেই কালিমা লেখা আছে না নাই? কথা আসতে বলবেন না, আছে না নাই? তাদের ইবাদতখানার নাম মসজিদ বলে কি বলে না? আমরা তাদের উপর আক্রমণ করতে চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। তবে যদি তাদেরকে অমুসলিম ঘোষণা করতে গরিমসি করা হয়, সেই কালিমার সংগঠন করার জন্য যা খুশি তাই করা হবে, যা খুশি তাই করা হবে। শেষ কথা বলতে চাই, 1993 সালে বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হকের নেতৃত্বে মানিক প্রেমিতে 10 লক্ষ মানুষের জমায়েত হয়েছিল কাদিয়ানীকে মুসলিম ঘোষণার দাবিতে। আমার শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফী নিজের শেষ বয়সে সাহাবায়ে ফরাস হয়ে কাদিয়ানীকে মুসলিম ঘোষণার দাবি করেছিলেন। আজকে মুজিবুরের বিশ্বের নেতৃত্বে আমরা এখানে হাজির হয়েছি। মনে রাখবেন, আমাদের আজকে একটার গাড়ি 12টার গাড়ি আরম্ভ। আজকে আবেদন করবে মুসলিমদের সামনে প্রোগ্রাম ঘোষণা করবে, ঢাকা গ্রাম হবে, বাংলাদেশ হবে, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কায়েদে মিল্লাত ইসলামিয়া সদরে জামিয়াত হযরতুল আল্লামা ফজলুর রহমান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সময় অতি স্বল্প। আমাদের এই মহাসমুদ্র মহাসম্মেলন অল্প সময়ের মধ্যেই সমাপ্তির দিকে যাবে। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন রাবিতাতুল ওয়াইজিন বাংলাদেশের সংগ্রামী সেক্রেটারি, বিশিষ্ট আলিম হযরত মাওলানা হাসান জামিল। হযরত মাওলানা হাসান জামিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।